দুনিয়ার মানুষের আদর্শটা হলো চাঁদাবাজির আদর্শ, দুনিয়ার মানুষের আদর্শটা হলো জুলুমবাজির আদর্শ, দুনিয়ার মানুষের আদর্শটা হলো পাথর মেরে মেরে প্রকাশ্যে মানুষকে খুন করার আদর্শ, দুনিয়ার আদর্শ হলো আয়না ঘরের মধ্যে মানুষকে ঢুকা রাইখা মানুষকে কষ্ট দেওয়ার আদর্শ, দুনিয়ার আদর্শটা হলো নিজের মতের ইচ্ছার বিরুদ্ধে গেলেই, নিজের মতের ইচ্ছার বিরুদ্ধে গেলে আরেকজনকে গালিগালাজ করার আদর্শ, অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার আদর্শ। এটাই দুনিয়ার মানুষের আদর্শ। হ্যাঁ, এবার কেউ যদি দুনিয়ার মানুষের আদর্শ গ্রহণ করে তো আয়না ঘরে ঢুকতে পারবে। কেউ যদি দুনিয়ার মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করে প্রকাশ্যে মানুষকে পাথর মেরে মেরে মানুষকে হত্যা করতে পারবে। কেউ যদি দুনিয়ার মানুষকে আদর্শ গ্রহণ করে তো মতের বিরুদ্ধে গেলেই তাকে গালিগালাজ করতে পারবে, তাকে লাঞ্ছনা করতে পারবে, মানুষকে কষ্ট দিতে পারবে। কি ঠিক না? এগুলো আমরা দেখি, বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, বাস্তব প্রমাণ এগুলো আমরা দেখি। পূর্বেও দেখেছি একটা শ্রেণী ছিল যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দিত, যারা উলামায়ে কেরামদেরকে গালি দিত, যারা উলামায়ে কেরামদেরকে রাজাকার বলতো, পাকিস্তানি বলতো। ঠিক অনুরূপভাবে বর্তমানে একটা শ্রেণীকে আমরা দেখতে পাই যারা আলেমদেরকে কিভাবে গালিগালাজ করে, আলেমদেরকে নেশাখোর বলে গালি দেয়, আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, আলেমদেরকে পাকিস্তানি বলে বলে গালি দেয়। আমরা এটা স্বচক্ষে বর্তমানেও আমরা দেখতে পাই। কি ঠিক কিনা? দেখা যায় আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, বর্তমানেও আলেমদেরকে পাকিস্তানি বলে গালি দেয়, বর্তমানেও আলেমদেরকে নেশাখোর বলে বলে গালি দেওয়া হয়। মনে রাখবেন, এটা দুনিয়ার মানুষের আদর্শ। আপনার আমার রসুলের আদর্শ কখনো এটা হতে পারে